তুমি কি আমার কাছে টাকা দিছো নাকি? আমি কি করে জানবো? আমি জানি টাকা তোমার কাছে আছে। টাকা কি করছো না করছো আমার শোনার সময় নাই। তোমার টাকা দাও। একটা বাসা দেখতে গিয়েছিলাম, বাসাটা খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে, এই জন্য ওই টাকাটা ওখানে অ্যাডভান্স করে দিছি। বলছিলাম আমরা আলাদা হবো না। দেখো আমি এত কিছু শুনতে চাই না। আমি বাবা মাকে ছাড়া কোথাও যাবো না। আর আমার টাকা আজকের মধ্যেই লাগবে, রাতের মধ্যে ম্যানেজ করে রাখবে, আমি নিয়ে যাবো। এই যে তোমার টাকা। বাহ, অ্যাডভান্সের টাকা নিয়ে আসছো, খুব ভালো কাজ করছো। আমার তো 20,000 টাকা ছিল, এখানে 15,000 কেন? আসলে হয়েছে কি, বাবা মাকে ভালোভাবে পাঠানোর সময় আর কি একটা ভালো গাড়ি দরকার ছিল, তাই আমি ওই 5,000 টাকা দিয়ে গাড়ি ম্যানেজ করেছিলাম। মা বাবাকে পাঠাইছো মানে মানে তারা কোথায়? আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর আঙ্কেল ভালো একটা বৃদ্ধাশ্রমে কাজ করে। আমি আঙ্কেলের সাথে কথা বলে বাবা মাকে ওখানে পাঠিয়ে দিয়েছি। তুমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছো? মানে আমি বাইচে থাকতে তুমি আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছো? তুমিই তো আমাকে সেদিন বললে যে আমরা যদি নতুন বাসায় চলে যাই তাহলে বাবা মার খেয়াল কে রাখবে। একদম চোখ। আমি আজকে আমার বাবা মারে ফিরে আনবো। তারপরে এই বাড়িতে তুমি থাকবা, আমার বাবা মা থাকবে, সেটা আমি পরে সিদ্ধান্ত নিব। হ্যালো মা, আমি না পড়ে যে পায়ে খুব ব্যথা পেয়েছি, আমি আর একা থাকতে পারছি না, আমার একা থাকতে খুব কষ্ট হচ্ছে। যে মেয়ে নিজের শ্বশুর শাশুড়িকে অপমান করে, তাদের অভিশাপ মাথায় নিয়ে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়, সেরকম মেয়ের আমার কোনো দরকার নেই। সরি, তুমি আমার জন্য 2 দিন ধরে দোকান যেতে পারছো না। সমস্যা নেই, আজকে যাবো। আজকে যাবে মানে? আমার এই অবস্থা আর তুমি আজকে দোকানে যাবে আমাকে একা রেখে? আমি মাকে সবকিছু জানাইছি, আর মা আসতেছে, তোমার সাথেই থাকবে। তোমার মা এই বাসায় আসবে? তুমি সবসময় আমার মা বাবাকে অপমান করেছো, অবহেলা করেছো, তারা তোমাকে সবসময় মেয়ের মতোই রেখেছে। রে কেমনে এরকম হইলো? এই 3 দিন হইছে বৌমা ব্যথা পাইছে, তুই বলে আজকে জানালি? বৌমা তুমি কোনো চিন্তা করো না মা, আমি আইসা গেছি, তোমার আর কোনো চিন্তা নাই। তুমি তো মোটামুটি সুস্থ, আমার আব্বার শরীরটা তো বেশি ভালো না। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে মা, আমি আর এই বাসা থাকতে চাই না, আমাকে অবশ্যই নিয়ে চলেন। আমরা তো বাসায় যাইতেছি রে। না বাসায় যাবে? চল।